সময় তো ধান চাষি ভাইরা, আমি রয়েছি হচ্ছে একটা বড় ধানের মাঠে। এই মাঠটাতে অনেক বিপিএইচ এর আক্রমণ হয়েছে। তো আমি রয়েছি হচ্ছে এই জমিটাতে, আপনাদের একটু দেখাতে চাই। যেমন আমার সামনে যে আপনার ধানগুলো, এটা কিন্তু হচ্ছে বিপিএইচ বা হচ্ছে যেটাকে কারেন্ট পোকা বলে বা বাদামি গাছ ফড়িং বলে থাকে। এখানে কিন্তু একদম বাজ পড়ার মতো হয়ে গিয়েছে এবং হচ্ছে যেটা হপার বার্ন হিসেবে আমরা চিনে থাকি। এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা ধান বা শীষ অথবা এটা গোড়া থেকে শুরু করে মানে একদম পুড়ে গিয়েছে। একটু যদি এদিকে লক্ষ্য করা যায় তাহলে দেখতে পারবেন যে দেখেন এখানে কিন্তু একদম মানে হপার বার্ন বা পুড়ে যাওয়ার মতো হয়েছে। তো এই জমিটাতে এখানেও রয়েছে, তারপরে এ পাশেও রয়েছে, মোটামুটি কয়েকটা জায়গায় খণ্ড বিখণ্ডভাবে কিন্তু বিপিএসটা আক্রমণ করে থাকে। তো আমরা আপনাদেরকে বিপিএসটা যদি দেখাই তাহলে একটু এদিকে আসেন। দেখেন যেহেতু হচ্ছে আপনার এই সাইটে ওদের খাওয়া শেষ, ওরা বিপিএসটা হচ্ছে সবসময় ধান গাছের গোড়ার দিকে আক্রমণ করবে, সেখান থেকে রস চুষে চুষে খেয়ে উপরে চলে আসবে। তো এই সাইটে হচ্ছে আক্রমণ করা ওদের শেষ। এখন ওরা এই পাশে চলে এসেছে, এই পাশে চলে আসার পরে দেখেন গোড়ার দিকে কিন্তু ওরা অলরেডি রস চুষে খেয়ে ফেলেছে। এখন হচ্ছে আপনার দেখেন একদম গোড়া বা পাতার দিকে কিন্তু ওরা বিপিএসটা চলে এসেছে। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে দেখেন আসলে কি পরিমাণ ছোট ছোট দেখা যাচ্ছে। এই যেটা দেখা যাচ্ছে, দেখা যায়, এটা কিন্তু হচ্ছে বিপিএইচ। এই যে দেখা যায়, দেখেন এখানে প্রচুর পরিমাণে যে বিপিএইচ এখানে উড়েও যাচ্ছে। একটু একটু এদিকে ক্যামেরাটা একটু এদিকে একটু এদিকে দেখেন, একটু এদিকে দেখেন গোড়ার দিকে, এই দেখেন কি একটা অবস্থা, একটু জুম করে দেখাও। হ্যাঁ, এই যে কারেন্ট পোকা, এটা কারেন্ট ধরলে যেমন ছাড়ে না, সেম একই অবস্থা। আপনার জমিতে যদি বিপিএইচ বা কারেন্ট পোকা লেগে যায় তাহলে কিন্তু এটা ছাড়বে না। তো সেই জন্যে আমাদেরকে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, জমিতে গিয়ে আমরা প্রাথমিক অবস্থায় গোড়ার দিকে বিলি কেটে আমরা দেখব যে এখানে বিপিএইচের আক্রমণ হয়েছে কিনা এবং এটা সংখ্যা রয়েছে কিনা। আমি আসলে আপনাদের দেখাতে চাই, দেখেন এখানে কি একটা অবস্থা, দেখেন একটু জুম করে দেখাও। এই যে দেখেন এখানে কি অবস্থা, বিপিএইচ পোকা এখানে উঠছে এবং এখানে এই যে দেখেন দেখা যায়। এটা কিন্তু হচ্ছে বিপিএইচ। যাদের জমিতে এরকম রয়েছে তারা কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন, গোড়ার দিকে গিয়ে কিন্তু লক্ষ্য করবেন। এটা লক্ষ্য করলে আপনারা হচ্ছে পরে প্রাথমিক যে ব্যবস্থাপনা সেটা ব্যবস্থাপনা নেবেন। আমরা ব্যবস্থাপনা নিয়েও কথা বলবো। তো হচ্ছে আমি আরেকটু সামনে যাই, আপনাদেরকে দেখাই, একটু এদিকে আসেন। আমরা যে বিষয়টা খেয়াল রাখবো, আমাদের জমিতে যদি বিপিএইচ আক্রমণ লেগে যায় তাহলে হচ্ছে আমরা সুন্দরভাবে 4 থেকে 5 স্কেল পরপর আমরা এইভাবে বিলি দিয়ে দিব। বিলি দিয়ে দিলে হচ্ছে আমাদের আলো বাতাসটা হচ্ছে চলাচল করতে পারবে। আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে জমিতে আমরা পানি রাখবো না, কারণ আমরা জমিতে শুকিয়ে ফেলবো। শুকিয়ে ফেললে আপনার দেখা যাবে যে বিপিএইচের আক্রমণটা কম হবে এবং কি হচ্ছে আমরা জমিতে যতটুকু সম্ভব আলো বাতাস চলাচলের জন্য ব্যবস্থা করে দেব। আর আমরা কীটনাশক হিসেবে যদি যেগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আপনার এশিয়ার কোম্পানির পাইরাজিনটা আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু খুবই ভালো একটা ওষুধ, পাইরাজিনটা আমরা ব্যবহার করতে পারি। এবং হচ্ছে আপনার অটো কোম্পানি পাইটাফ রয়েছে, এটা আমরা ব্যবহার করতে পারি। প্লেনাম রয়েছে, তারপরে প্যাদা টিং রয়েছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের ওষুধ স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে, অবশ্যই বিলি করে জমিতে গোড়ার দিকে ওষুধটা স্প্রে করতে হবে। কারণ আমরা জানি এই পোকাটা হচ্ছে একদম নিচের দিকে অবস্থান করছে, তাহলে অবশ্যই আমাকে ওষুধটা নিচের দিকে দিতে হবে। সেই জন্য আমরা সবসময় জমিতে বিলি কেটে নিচের দিকে আমরা এই ওষুধটা স্প্রে করে দিই। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।